এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে মনে হতেই পারে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামীটা। কিন্তু এর মধ্যে নানান রকম বাধা তৈরির চেষ্টা আছে, নানা রকম প্রেক্ষাপট তৈরি আছে। সেটা থেকে বোঝা যায় যে এগুলোকে কেন্দ্র করে ঝামেলা তৈরির চেষ্টা হতে পারে বা হবে। এর মধ্যে নির্বাচন কমিশন এইটা পাল্টাতে হবে, এর অধীনে নির্বাচন হবে না, এই ধরনের আলাপ আছে। আরেকটা আলাপ দীর্ঘদিন থেকে মাঠে আছে এবং আস্তে আস্তে ইন্টেন্সিফাইড হচ্ছে বলে আমি মনে করি। এটাও একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবং এটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এমনকি নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার এক ধরনের চেষ্টা হিসাবে আমি দেখতে চাই। কেন আমি সেই প্রসঙ্গে আসব। বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া। গতকাল জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির এই ব্যাপারে তার দলের একটা যারা নির্বাচনে দায়িত্বশীল থাকবে তাদের সমাবেশে এই কথা বলেছেন যে নির্বাচন যখনই হোক, ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, কিন্তু তারা চান ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলা হোক। এটা এনসিপিও দীর্ঘদিন থেকে বলছে, জামায়াত তো বলছে, এনসিপিও বলছে, এবং সর্বশেষ তারা যখন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন সেখানে নির্বাচন কমিশন পাল্টানোর প্রশ্ন যেমন ছিল তেমনি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। এই কথাটা বলার সময় একটু হাসি আসলো একটা কারণে, মানে এনসিপির কাছ থেকে আমরা সেন্সিবল রাজনীতি এক্সপেক্ট করি। মানে ধরুন এটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট না, এটা একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার। তাহলে এনসিপির এটা বোঝা উচিত সেটা হচ্ছে আমাদের সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের দায়িত্ব স্পন্টেনিয়াসলি মানে ইনহেরেন্টলি নির্বাচন কমিশনকে দেয়া আছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কারো কারো মনে হতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন তাকে কেন অ্যারেঞ্জ করতে হবে, এটা সংসদ সদস্যদের একরকম পরোক্ষ ভোটে মানে তাদের ভোটে মানে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচন হয়। এটা আসলে একটা সময় তো রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি জনগণের ভোটে ছিল। আমাদের এক ধরনের প্রেসিডেন্সিয়াল, আমাদের তো প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার ছিল সেই কারণে। আর বাকি ক্ষেত্রে বলা হচ্ছে সরকার তাকে যা যা করতে বলবে সেটা করা। তার মানে সরকার যদি চায় তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্বাচন কমিশনকে দিয়ে করাতে পারে, এবং সরকার যদি না চায় টেকনিক্যালি ইটস পসিবল যে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব দেবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমি যে সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম, আমরা সংবিধানে এই পরিবর্তন আনতে সাজেস্ট করেছিলাম যে নির্বাচন লোকাল গভর্নমেন্ট নির্বাচনটাও যেন মানে কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়, তখন তারা নিজেরা করতে পারবেন। সো এই যে এনসিপি নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন চাইছে না, এটা আসলে যমুনা ঘেরাও করে চাওয়া উচিত, কারণ সরকারকে ডিসাইড করতে হবে। যাই হোক, মূল প্রসঙ্গে আসা যাক। এনসিপিও চাইছে এবং একটা যুক্তি সামনে আনা হচ্ছে। যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু লোকাল গভর্নমেন্টগুলো ঠিকঠাক মতো চলছে না, তাতে জনগণের সেবা পেতে সমস্যা হচ্ছে। লোকাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো সেবা আসলে শুধুমাত্র সকল উন্নয়ন না, নানান রকম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি বহু কিছু কাজ ওখান থেকে হতে হয়। এবং এটা খুবই সঠিক যে অনেক ক্ষেত্রেই যেগুলো বাতিলও করা হয়নি সেগুলোও পালিয়ে গেছে লোকজন, আর যে অনেকগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই সমস্যা বা সেই সংকটের কারণে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে। ইটস ট্রু। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা সুরাহা হয়ে যাবে, এটা দাবি করা হচ্ছে। টেকনিক্যালি জিনিসটা ভুলও না, কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনটা হওয়া সম্ভব কিনা। এর আগে একটা কথা বলে রাখা ভালো, এই আলাপটাও আসলে আমাদের পাবলিক স্ফিয়ারে আছে। ভবিষ্যতেও স্থানীয় সংসদ সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে হয়ে যাওয়া। যখনই কেয়ারটেকার সরকার তৈরি হবে সেই কেয়ারটেকারের টেনিওরটা একটু লম্বা করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করবে, তারপর তারা জাতীয় নির্বাচন করে চলে যাবে এবং দলীয় সরকারের অধীনে তাহলে আর কোনো নির্বাচনই হবে না। আমি ব্যক্তিগতভাবে আসলে এটা সঠিক বলে মনে করি না। আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনেই হওয়া উচিত। কারণ আমাদের আসলে কোনো একদিন আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে কখনো, এবং আমাদের এই নির্বাচন করার চর্চা হওয়া দরকার আছে। শেখ হাসিনার সময় 2014-এর পর থেকে এগুলো যাচ্ছে তাই হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই আওয়ামী লীগ বিএনপির সময়ই ভালো হয়েছে। এমনকি আওয়ামী লীগের 8 থেকে 14-এর যে টেনিওরটা ছিল 9 থেকে 14, সেটারও খুব খারাপ প্রথম দিকে হয়নি। এবং আমাদের মনে আছে 14 সালের আগে 2013 সালের 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ম্যাসিভ জয় পেয়েছিল। তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ভালো হওয়ার রেকর্ড দলীয় সরকারের অধীনে আছে, এবং আমি মনে করি এটাও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। যাই হোক, এখনকার প্রেক্ষাপট ভিন্ন, তারা এটা চাইছেন। আমি মনে করি এটা আসলে খুব ডিজাস্টারাস হবে। কেন বলছি? এটা ফ্যাক্ট যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাই আমাদের প্রশাসন এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বিরাট চাপ হয়ে হাজির হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলার ব্যাকবোন হচ্ছে পুলিশ, তার সাথে
সেনাবাহিনী থাকবে, এবার সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল তারা থাকবেন, আনসার থাকবেন, সব কিছু থাকবেন, কিন্তু প্রত্যেকটাই আসলে কোনো না কোনো ফর্মে বেশ চাপে আছে। বিশেষ করে সেনাবাহিনীর বাইরে যারা আছে, যারা শেখ হাসিনার হয়ে অভ্যুত্থান দমন করেছেন, তাদের নৈতিক মনোবল এখনও খুব বেশি ফিরে আসছে তা না। এই নির্বাচন এমনকি আগামী জুনে হলেও খুব ফিরে আসবে তা না। তার মানে আমাদের এদের উপরে চাপ আছে। এবং এই কথা আমি না, ইভেন জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি খুব এক্সপ্লিসিটলি এই কথাগুলো বলেছিলেন মার্চে, একবার রয়টার্সকে বলেছেন, এএফপিকে বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই কেপেবিলিটি নাই যাতে তারা এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে। এটা ভুল না, এটা চাপ আছে, কিন্তু আমি মনে করি একটা নির্বাচন করা যাবে। তার সাথে যদি সামরিক বাহিনী বড় সংখ্যায় যুক্ত হয়, আমার মনে হয় আমি কনফিডেন্ট যে ঠিকঠাক মতো নির্বাচনটা করা যাবে। কিন্তু এখন খেয়াল করি আমরা, আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, আপনারা যারা আমাকে শুনছেন তারা জানি না নিশ্চিত কিনা যে কতগুলো ভোট আসলে এটা, সংখ্যাটা হচ্ছে 5,500-এর মতো। স্থানীয় সরকারের অনেকগুলো লেয়ার আছে। সবচেয়ে ছোট লেয়ারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এটা 4,500-এর মতো বা একটু বেশি আছে। উপজেলা পরিষদ নির্বাচন আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ অবশ্য সরাসরি ভোটে না, এটি ইনডিরেক্ট ভোট। আমরা এটাকে যদি সরিয়ে রাখতে পারি, তো তাহলে আমরা দেখছি 5,500 নির্বাচন হবে, বিরাট কর্মযজ্ঞ। এবং দলীয় সরকারের সময় যেটা হয়, এগুলো ফেজে হয়, বিভিন্ন ফেজে। উপজেলা নির্বাচনও কয়েকটা ফেজে হয়, আর ইউনিয়ন পরিষদ তো হতেই হবে 5,500 নির্বাচন, 4,500 ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখন আমরা যদি এই প্রশ্ন করি কোন নির্বাচনটার চাপ বেশি, কোন নির্বাচনটা সরকার এবং সরকারের যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রেশার বেশি তৈরি করে, উত্তর চোখ বন্ধ করে স্থানীয় সরকার নির্বাচন। কারণ এই নির্বাচনগুলোর মধ্যে প্রচুর ক্যান্ডিডেটস দাঁড়ায়, লোকাল নানান রকম হিসাব নিকেশ থাকে, এবং আমরা খেয়াল করব এই নির্বাচনগুলোতে মারামারি এমনকি হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেশি। মানে শেখ হাসিনার সময়ে আমরা এই আমিডামি টাইপের নির্বাচনেও দেখেছি, যেখানে নিজেরা সংসদ নির্বাচন করছেন, সেখানে খুব মেজর যে নিজেদের মধ্যে খুব সংকট হয়ে যাচ্ছে তা না। কিন্তু আওয়ামী লীগের সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে 100-150 মানুষের মৃত্যু প্রত্যেকটা ফেজে আমরা দেখেছি। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা পশ্চিমবঙ্গেও আমরা যদি খেয়াল করি দেখব যে পশ্চিমবঙ্গে যখন তাদের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয়, তখন যে পরিমাণ মারামারি এবং হতাহত হয় তার চেয়ে অনেক বেশি মারামারি এবং হতাহত হয় পঞ্চায়েত নির্বাচনে। সো লোকাল গভর্নমেন্ট ইলেকশনে মারাত্মক চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জিং অবস্থায় এতগুলো নির্বাচন যদি করতে হয়, প্রেশার যদি আমাদের প্রশাসন এবং পুলিশের ওপরে পড়ে, সাথে সেনাবাহিনীও থাকুক, কিন্তু এই প্রেশারের পর এদের পক্ষে কি জাতীয় নির্বাচন আর সহসা করা সম্ভব? ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ চাপে পড়বেন এবং এক্সস্টেড হবেন যদি করা হয়। ডিসেম্বরের জন্য করতে হলে মানে মোটামুটি এই কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু করে দিতে হবে, কারণ 5,500 নির্বাচন বলে কথা, অনেকগুলো ফেজে যেতে হবে। তো সেটা যদি করে ফেলেন, আমি মনে করি এটা ডিজাস্টার তৈরি করবে। একটা ছোট ডাক্তারি এক্সাম্পল দিই। ধরুন কারো হার্টে ব্লক আছে, তাকে স্টেন্টিং, আমরা রিং পরানো হয়েছে বা পরানো হয়নি, হোয়াট এভার, ডাক্তার বললো যে আপনার হার্টের এই প্রেশার দেওয়া যাবে না, এটা যদি না দেন এতটুকু পর্যন্ত আপনি প্রেশার নিতে পারবেন, তাহলে আপনি হার্ট আর প্রবলেম করবেন, হার্ট বিগড়ে যাবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে না। কিন্তু যখনই এর বেশি প্রেশার দিয়ে দেওয়া হলো, তখন হার্ট বিগড়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, মানুষ মারা গেল। তার মানে তার যতটুকু স্ট্রেস নেওয়ার ক্যাপেবিলিটি ছিল, ততটুকু পর্যন্ত যদি তাকে দেয়া হয়, সে তখন সেটা উইথস্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে, সে মরে যায় না, হার্ট অ্যাটাক হয়ে যায় না। সো আমি মনে করি আমাদের প্রশাসন, পুলিশ এবং মিলিটারি মিলে যে নির্বাচনী প্রশাসন তৈরি হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি হবে, সেটা একটা জাতীয় নির্বাচনের প্রেশার নিতে পারবে। এখন সেটাকে যদি আগে তার চেয়ে বেশি প্রেশার আমরা দিয়ে দেই, সেটা ভেঙে যাবে। আমি ধারণা করি কারো এই পরিকল্পনাটাই আছে, এই পরিকল্পনাটাই কেউ করছেন। এরকম একটা নির্বাচন যদি চাপ দিয়ে করিয়ে ফেলার চেষ্টা করা যায়, তাহলে তারা এতটাই এক্সস্টেড হবেন, সহসা আসলে আর নির্বাচন করা যাবে না। এটা কোনো সন্দেহ নেই এই নির্বাচনে যথেষ্ট রকম সমস্যা হবে। বিশেষ করে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রপোজড হয়েছে, আমরা নিজেরাও আমাদের কমিশন থেকে প্রপোজ করেছি, সেটা হলো দলীয় প্রতীকে যেন স্থানীয় সরকার নির্বাচন না হয়। যেমন এখন যেটা হচ্ছে, স্থানীয় সরকারগুলো চেয়ারম্যান নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে এবং সদস্যগুলো ব্যক্তিগতভাবে হচ্ছে। সো দলীয় প্রতীক তুলে দেওয়া হলো, বিভিন্ন দলের
একাধিক ক্যান্ডিডেটস দাঁড়াবেন এবং পরস্পরের বিরুদ্ধে লড়াই করবেন। যেহেতু দলের কোনো রকম প্রতীক নেই, দলও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কে দাঁড়ালো না, কারণ এটা এখন ব্যক্তি দাঁড়াচ্ছেন। তো চরম সংঘাতের সম্ভাবনা আছে এবং সেই সংঘাত জাতীয় নির্বাচনকে সিরিয়াসলি অনিশ্চিত করে ফেলবে, এটা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। সে কারণেই বলছি, যারা চাইছেন তারাও যে এগুলো বোঝেন না তা না, তারা সম্ভবত বুঝে শুনেই এটা চাইছেন, কারণ তারা হয়তো মনে করছেন এরকম একটা কিছু হওয়াই তাদের জন্য ভালো হবে, কুড বি। সেটা কী উদ্দেশ্যে চাচ্ছেন, সেটা কতদিনের জন্য চাচ্ছেন আমি জানি না, নিশ্চিত নই, কিন্তু তারা এটা চাইছেন, এটা মনে হবার যৌক্তিক কারণ আছে। একটা শেষে যেটা বলছি যে এটা হতে পারে, এটা আমি অনেক দিনই বলেছি, আগেও বিভিন্ন টকশোতেও বলেছি, যেহেতু দেশে বহুদিন ঠিকঠাক মতো নির্বাচন হচ্ছে না, নির্বাচন কমিশনও যেহেতু কীভাবে নির্বাচন ম্যানেজ করবে, প্রত্যেকটা নির্বাচন কমিশনই নতুন তৈরি হয়, তারা আস্তে আস্তে এই কাজগুলো করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে তারা পাইলট হিসাবে 2-3টা নির্বাচন, একটা সিটি কর্পোরেশন বা কোনো একটা পৌরসভা, কোনো জায়গায় এরকম 1-2-3টে নির্বাচন করে তারা দেখতে পারেন এবং সেটা দিয়ে তারা তাদের নির্বাচনী ম্যানেজমেন্ট যেটা আছে সেটাকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে পারবে, তাদের ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে সেগুলো চেক করতে পারবেন। আমার মনে হয় সেটুকু হতে পারে, কিন্তু কোনোভাবেই ওয়াইড স্প্রেড 5,500 লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে না। এটা সেই ব্লক হওয়া হার্টে অকল্পনীয় প্রেশার চাপিয়ে দিয়ে হার্ট অ্যাটাক